মধ্যরাতে রিক্সা যাত্রা যেভাবে শুরু হচ্ছে। শহরের কর্মব্যস্ততা শেষ হতে হতে রাত প্রায় 11টা। রাস্তা তখন প্রায় জনশূন্য। আরিফ একজন অফিস কর্মী, কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য রিক্সা খুঁজছিলেন। সাধারণত রাতে রিক্সা পাওয়া কঠিন, কিন্তু সেদিন আশ্চর্যজনকভাবে একটি রিক্সা এসে থামলো তার সামনে। রিক্সাওয়ালাকে দেখে আরিফ একটু অস্বস্তি অনুভব করলেন। লোকটির মুখ ঢেকে ছিল লম্বা এক স্কার্ফ দিয়ে, এবং তার চোখের দৃষ্টি ছিল খুবই অদ্ভুত। তবে আরিফ তেমন কিছু না ভেবে উঠে বসল। রিক্সাটি ধীরে ধীরে চলতে শুরু করলো। আরিফ লক্ষ্য করলো রাস্তায় কোনো গাড়ি নেই। আশপাশটা যেন আরো বেশি নির্জন হয়ে উঠেছে। হঠাৎ রিক্সাওয়ালার কণ্ঠস্বর ভেসে এলো, আপনি কি এই রাস্তায় আগে কখনো এসেছেন? আরিফ কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ, প্রতিদিন তো এই রাস্তা দিয়ে যাই, কেন? রিক্সাওয়ালা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, অনেকদিন আগে এখানে এই রাস্তায় এক দুর্ঘটনা হয়েছিল। তখন থেকেই এখানে কেউ মাঝরাতে যেতে সাহস করে না। আরিফ একটু অবাক হয়ে বলল, কিসের দুর্ঘটনা? রিক্সাওয়ালা হেসে বলল, আপনি এত জানতে চাইলে শুনুন, বহু বছর আগে এক নারী এই রাস্তায় গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছিল, কিন্তু তার আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়। আরিফ শুনে হালকা হেসে বলল, এসব গল্প আমার জানা, এগুলো শুধুই মানুষের বানানো কথা। কিন্তু রিক্সাওয়ালার হাসি থামছিল না। রিক্সাটি একটি সরু রাস্তায় ঢুকে পড়ল। রাস্তার আশেপাশে বড় বড় গাছ আর অন্ধকার। হঠাৎ করে আরিফ দেখল একটি সাদা ছায়ামূর্তি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার গা শিরশির করে উঠল। রিক্সাওয়ালা কোনো কথা না বলে থামল না, বরং তার পা আরো দ্রুত চালাতে লাগলো। আরিফ পিছনে তাকিয়ে দেখল সেই সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে রিক্সার পেছনে হাঁটতে শুরু করেছে। রিক্সাটি কিছু দূর যাওয়ার পর আরিফ অনুভব করলো তার কাঁধে কেউ হাত রাখলো। সে পেছনে তাকাতে গিয়ে দেখলো রিক্সাওয়ালা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। আরিফ ভয় পেয়ে রিক্সা থেকে লাফ দিয়ে নেমে পড়ল। পিছনে তাকিয়ে সে দেখতে পেল রিক্সাটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার শরীর জমে গিয়েছিল। রাস্তার মাঝখানে এসে একা দাঁড়িয়ে অনেক কষ্টে সে দৌড়ে পাশের এক দোকানের সামনে পৌঁছালো। দোকানের মালিক তাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত ভয় পেয়েছেন কেন? আরিফ তাকে সব বলল। তখন দোকানদার বলল, তুমি কি জানো, এই রাস্তা সেই দুর্ঘটনার পর থেকে যে রিক্সাটি তুমি দেখেছো তার মানুষের নয়। এই রিক্সাটি কেউ মাঝরাতে ডাকলে আসে, কিন্তু সেটা কে চালায় কেউ জানে না। আরিফ সেদিনের ঘটনা আজও ভুলতে পারেনি। মাঝরাতের রিক্সা আর কখনো দেখলে সে দূরে সরে যায়। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার একটি মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি কি ভাবছেন, আমাদের গল্পগুলি কেমন লাগছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন। ইউটিউব যে লাইভ চলছে, যে সেই লাইভের লিঙ্কটি অবশ্যই শেয়ার করে দিবেন।